সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকের ক্লাসটা তোমাদের ভগ্নাংশের লসগু ও গসাগু এই অধ্যায়ের 63 পৃষ্ঠা থেকে। দেখো, ওকে, গত ক্লাসে আমরা এই যে 62 পেজের কাজ পর্যন্ত করেছি। ওকে, আজকে 63 পেজে কি আছে দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি। সমহর অর্থাৎ আমাদের মনে করো একটা ভগ্নাংশ 3/8 আর একটা ভগ্নাংশ 5/8। ওকে, তাহলে দেখো এই 8 হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে হর। ওকে, আর এইটা হচ্ছে লব। ঠিক আছে, হর এবং লব। তাহলে এই দুইটা ভগ্নাংশ দেখো, হরে কি আছে, 8 আছে। তাহলে হর দুইটাই কি সমান, তার মানে সম মানে সমান হর বিশিষ্ট। হর যদি সমান করতে পারি তাহলে তখন দেখবো কি, লব যার বড় হর সমান থাকলে লব যার বড় সেই ভগ্নাংশটি আসলে বড়। যেমন 3/8 থেকে 5/8 এটা বড়। ঠিক আছে, এটা বড়। ঠিক আছে, লব যখন সমান করতে পারবো তখন, সরি, হর যখন সমান করতে পারবো তখন লব যার বড় সেটাই হবে আমাদের সব থেকে বড়। তাহলে সেটার মাধ্যমে আমরা গসাগু বের করতে পারবো। এই জন্য আসলে তোমাদেরকে এটা শেখানো। ওকে, তো এখানে কি বলছে দেখো, যে মনে করো 1/2 এবং 1/3, এই এই দুইটা ভগ্নাংশকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে চাই, তাহলে এখানে দেখো প্রথম ভগ্নাংশটার হর 2, পরের ভগ্নাংশটার হর হচ্ছে 3। তাহলে দুইটাই কিন্তু কি, মৌলিক সংখ্যা। 2 এবং 3 দুইটাই মৌলিক সংখ্যা, সুতরাং তাদের 2 এবং 3 এর লসাগু হবে কত, 6। যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা, দুইটা গুণ করতে হবে। ঠিক আছে, দুইটাই। তাহলে এটাকে সমহর করতে চাইলে কি করতে হবে দেখো, 1/2 এবং 1/3 কে সমহর করতে চাইলে কি করতে হবে দেখো, আমি দেখাচ্ছি। 1/2 আর 1/3, তাহলে সমহর করতে গেলে কি করব দেখো, এইটার হর কত, 2। তাহলে সেই 2 দ্বারা 1/3 কে সবথেকে সহজ পদ্ধতি দেখো, 2 দ্বারা গুণ করবে। ঠিক আছে, আর এইটার হর কত, 3। এই 3 এখানে গুণ করবো। 1/2 যে ছিল, আমরা লব এবং হরকে 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, 3 দ্বারা গুণ করব। তাহলে কি হয়ে গেল দেখো, এই যে 3 দুগুণে 6 আর উপরে 3। এখানেও কি হয়ে গেল দেখো, 3 দুগুণে 6, 6 আর আমাদের 2 গুণন 1, 2। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটাকে আমরা সমহর করে ফেললাম। এখানেও আমাদের হর 6, এখানেও হর 6। তাহলে এই দুইটা যেহেতু হর, যেহেতু দুইটারই 6, সুতরাং এখন লবে এটা কি আছে, 3 আছে, এটা 2 আছে। 3 যেহেতু 2 থেকে বড়, সুতরাং এইটা বড়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে 1/2 গ্রেটার দেন 1/3। ঠিক আছে, এই দুইটার মধ্যে 1/2টা বড়। দেখো এই যে 1/2 মানে 3/6, আর 1/3 মানে 2/6। 2 এর থেকে 3 যেহেতু বড়, সুতরাং 1/2টা আমাদের 1/3 থেকে বড় হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি এটা বুঝতে পারো তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে আশা করি। তো গ্রিডের সাহায্যে কিভাবে, সেম কাজটাই করা লাগবে আসলে। এই যে এটাকে দেখো, এখানে 3 গুণ করবো, এটাকেও 3 গুণ করবো, তাহলে কয়টা, 6টা হয়ে যাবে। তাহলে এই 1 তাকে 3 গুণ করলে 3টা এরকম কালার হবে, আর এই 1 কে 3 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কত, 3টা। ঠিক আছে, তাহলে 3/6 হয়ে যাবে। টোটাল ছিল মোট 6টার মধ্যে 3টা। ঠিক আছে, 6টার মধ্যে 3, এখানেও তাই করছি। তো এইটা বোঝার থেকে তোমাদেরকে আমি যেটা বুঝালাম, এইটা যদি আগে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ওটা বোঝাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। যে কিভাবে করব, প্রথমটা 1/2, সেই 1/2, হ্যাঁ, এই মানে 1/2, এই 2 দিয়ে পরেরটাকে গুণ করব। আর পরের ভগ্নাংশকে 1/3, এই 3 দিয়ে আগের এই ভগ্নাংশটাকে লব এবং হরে গুণ করবো। একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলে ভগ্নাংশটা সেম থাকে, সুতরাং আমাদের কোনো সমস্যা নেই, আমরা একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করতে পারবো। তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপরে কি আছে তোমাদের দেখো, তাহলে এটাই বুঝাইছে যে 3/6 মানে এটা বড় 2/6 থেকে। 3/6 2/6 থেকে বড়, আমি কিন্তু এটাই তোমাদের বোঝালাম। দেখো, এই যে 3/6 2/6 থেকে বড়। ওকে, আচ্ছা, সুতরাং 1/2 1/3 থেকে বড়। এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন মানে বড়। 1/2 গ্রেটার দেন মানে বড় 1/3। ঠিক আছে, এখন তোমাদের কাজ দিয়েছে কি, এই যে এইটা কাজ করবো আমরা এখন 2/5 এবং 4/7। ওকে,
এইটার মধ্যে কে বড় এটা খুঁজে বের করবো। ওকে, 2/5 এবং 4/7। দেখো আমরা করি 2/5, 2/5 আর 4/7। তো কি করব দেখো, খুবই সহজ। এই যে এই আমাদের এই 5 এবং 7 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে দুইটা গুণ করতে হবে। কিভাবে? এই 2/5 এখানেও লেখো, আর এখানে যেটা আছে 4/7 এখানেও লেখো। এখন বলো আগের মতো করে কিভাবে গুণ করব। যে এইটার নিচে আছে কত, মানে 4/7, যে 7 আমাদের হর, এই 7 এই উপরেরটাকে দুইটাকেই 7 দ্বারা গুণ করব। আর প্রথম ভগ্নাংশটার হর হচ্ছে 5, সেই 5 দ্বারা দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা গুণ করব, লব এবং হরকে। তাহলে কি হয়ে গেল দেখো, এর 7 দুগুণে 14, নিচে 5 7 35। আর এটা কি হয়ে যাবে দেখো, নিচে 5 7 35, সরি 35, আর 4 5 20। তাহলে আমি দেখো যে প্রথম ভগ্নাংশটারও আমাদের হর 35 এবং দ্বিতীয় ভগ্নাংশটা হরও 35, যেহেতু সমহর হয়ে গেছে, তাহলে এখন লব যেটা বড় হবে সেই ভগ্নাংশটাই বড়। এখন বলো তো 14 এবং 20 এই দুটার মধ্যে বড় কে? 20। সুতরাং সুতরাং আমরা বলতে পারতেছি দেখো, এই 20/35 এটা গ্রেটার দেন, সরি 20/35 গ্রেটার দেন 14/35। ঠিক আছে, তার মানে এইটা আমাদের বড় হয়ে গেল। এইটা যেহেতু এইটা থেকে বড়, তার মানে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ থেকে বড়। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারতেছি 4/7 গ্রেটার দেন 1/5। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা করে ফেললাম। আর আছে কত? 1/24 আর 1/48, এই দুইটা। ওকে, 1/24 আর 1/48। দেখো, তাহলে এখানে কিন্তু আমরা করে ফেলতে পারি। এইটা কিন্তু অলরেডি করলাম। দেখো এটা কোনটা বড় তোমরা দেখে ফেলছো, আগে আমরা করে ফেলছি। এখন করব 1/24 আর 1/48। দেখো 1/24 আর 1/48। তো এইটা আবার দেখো, এখানে কিন্তু যে 24 এবং 48 কোনোটাই মৌলিক সংখ্যা না। জাস্ট 24 কে 2 দ্বারা গুণ করলে কিন্তু কি হয়ে যাবে? 48 হয়ে যাবে। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করো, এটাকেও 2 দ্বারা গুণ করলাম, তাহলে উপরে হয়ে গেল 1 গুণন 2 2, নিচে 48। যেহেতু মিলে গেছে এই হর আর এই হর মিলে গেছে, সুতরাং এই দুইটাই এখন আমরা কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, দেখো এই দুইটা কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, যে দুই এক ভাগ এখানে আছে 1/48 আর এটা 2/48। যেহেতু আমাদের হর দুইজনেরই 48, তাহলে লব এটার 2 আর এটা লব 1। যেহেতু 2 1 থেকে বড়, সুতরাং 2/48 এটা বড় 1/48 থেকে। ঠিক আছে, এটাই বড়। সুতরাং আমরা বলতে পারি এই যে 1/24 বড় 1/48। ওকে, তাহলে আমরা এটা বলতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি এই দুটো বুঝতে পারো, তারপরে দেখো তোমাদের এই যে কাজ, ওকে, এই 63 পেজের কাজ যেটা আছে, এখানে সাধারণ গুণনীয়ক নির্ণয় করছে। আগের 62 পেজে কিন্তু আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করছি, এখন সেটার সাহায্যে গসাগু নির্ণয় করবো। দেখো, তাহলে তোমরা যদি আগের ক্লাসটা করো, আমি অলরেডি এটা একই সাথে দুইটাই করে ফেলছি। দেখো 1/2 এবং 1/3 এর এখন গসাগু নির্ণয় করতে বলছে, আর আগে বলছিল সাধারণ গুণনীয়ক। এই যে 1/2 1/3, দেখো 63 পেজও দেখো সেম জিনিস, দেখো 62 পেজে আছে 1/2 ও 1/3, 1/3 1/4 সেম জিনিস আছে 62 পেজে। সুতরাং এটা আমি অলরেডি আগের ক্লাসে দেখো করে দিয়েছিলাম। এই যে 1/3 এবং 1/10, এই যে এইগুলো 10টা করার পরে 1/30, 1/30 মিলে গেছে, এটাই সাধারণ গুণনীয়ক, এবং একটা থাকাতে এটাই গসাগু। তারপরটা ছিল দেখো, তার আগে এটা ছিল 1/3 আর 1/4, এই যে 1/12 এবং 1/24, এই দুইটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। ওকে, এই দুইটা সাধারণ গুণনীয়ক। আর এই যে 1/12 আর 1/24 সাধারণ গুণনীয়ক, তাদের মধ্যে সব থেকে বড় কোনটা? 1/12, তাহলে এটা হবে গসাগু। ঠিক আছে, তার আগেরটাতে দেখাচ্ছিল এটা, এই যে 1/2, হ্যাঁ, আর 1/3 করা আছে, প্রথম যেটা 1/2 এবং 1/3। তো সেক্ষেত্রে এই যে এই তিনটা হচ্ছে আমাদের, দেখো এই তিনটা কি আমাদের সাধারণ গুণনীয়ক, তার মধ্যে সব থেকে বড় 1/6, এটাই হচ্ছে আমাদের লসাগু। তোমরা আগে ক্লাসে না করলেও এই ক্লাসটা পজ দিয়ে এখানে এবং যেভাবে করা আছে করলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটাই 1 নাম্বার, এটাই দেখো তোমাদের 2 নাম্বার, এটাই তোমাদের 3 নাম্বার। ঠিক আছে, তিনটা অঙ্ক এখানে করা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে ক্লাস এখানে
দেখা হয় পরে ক্লাসে। তোমরা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে লাইক দিয়ে ফেসবুকের সাথে থাকবে। পরবর্তীতে লাইভে আসলে তোমরা জানতে পারবে এবং আমার সাথে যুক্ত হতে পারবে। সকলকে ধন্যবাদ।